السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، হুজুর, আওয়াজ ক্ষীণ আসতেছে। أو كما قال عليه الصلاة والسلام. এখন ঠিক আছে। জি প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল রাত্রে 114 নাম্বার কায়দা পর্যন্ত পড়ছিলাম। এখন আমরা 115 নাম্বার কায়দা থেকে আমাদের আলোচনা আমরা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের 115 নাম্বার কায়দা হলো আল হাক্কু ইদা কানা মিম্মা লা ইয়াতাজাজ্জাউ লা ইয়াতাজাজ্জাউ ফাইন্নাহু ইয়াসকুতু লিকুল্লিন আলাল কামাল। ভাই, অধিকার আমরা হেদায়েত সালেসের মধ্যে 85 নাম্বার পৃষ্ঠার দিকে হুকুক নিয়ে কি করছি, বাবুল হুকুক নামে একটা কি আছে, অধ্যায় আছে। যে আগে অর্থটা বুঝি, তারপরে উদাহরণ সহজে বোঝা যাবে। আল হক ইজা কানা মিম্মা লা ইয়াতাজাজ্জাউ, কোন অধিকার, কোন হক যদি এটাকে তাজাজ্জি করা না যায়, বন্টন করা না যায়, কোন অধিকার যদি এটা বন্টনের অযোগ্য হয়, কি হয়, এটা বন্টন করা যায় না, ফাইন্নাহু ইয়াসবুতু লিকুল্লিন আল কামাল, তাহলে এই হকটা, তাহলে তা সকলের জন্য, ইয়াসবুতু লিকুল্লিন সকলের জন্য সাব্যস্ত হবে, আল কামাল পরিপূর্ণ ভাবে। তার মানে এটা সকলের জন্যই পরিপূর্ণ ভাবে হকটা কি হবে, সাব্যস্ত হবে। যেমন উদাহরণস্বরূপ, এটা সহজভাবে বুঝি আমরা, যে বিশ্ব রুটে চলা, রাস্তায় চলা, রাস্তার যে অধিকার, চলার যে অধিকার, এটা, এই অধিকার কি বন্টন করা যায়? মনে করেন বিশ্ব রোডের রাস্তার চলার বলে, এই রিক্সা এই সাইডে যাইবো, প্রাইভেট কার এই সাইডে যাইবো, বড়গুলা এই সাইডে যাইবো, কথা কয় না। এছাড়া অন্য সাইডে যাই সে যাইতে পারবে না। তাইলে যদি নির্দিষ্ট করে দেয়, বন্টন করে দেয়, রাস্তার অধিকার, এটা কি করা যায় না, কথা কয় না। এই হক যেটা আছে এটাকে বন্টন করা যায় না। এই জন্য প্রত্যেকের জন্য এরা পূর্ণভাবে কি হবে, হ্যাঁ, পূর্ণভাবে ওই অধিকারটা পূর্ণভাবে প্রত্যেকের জন্য সাব্যস্ত হবে। যার যেখানটা যাওয়ার সুযোগ হয়, যখন সে সেখানটা কি যাবে, চলে যাবে না। ওইখান দিয়ে যাইতে হবে, অন্য জায়গায় যাইতে পারবে না। অন্য জায়গায় গেলে অন্যায় হবে, ঠিক না, শাস্তির যোগ্য হবে, এটা হইতে পারবে না। মনে করেন আমার বাড়ির পাশ দিয়া 8 ফুট রাস্তা গেছে, কয় ফুট, শুধু কি এই রাস্তা দিয়ে আমিই চলবো, কথা কয় না, না, এই রাস্তার অধিকার সবার। যাদেরই এখানটা যাওয়ার প্রয়োজন হয় তাদেরই কি আছে, অধিকার আছে। কেউ কাকে কি দিতে পারবে না, বাধা দিতে পারবে না। আল হক্কু ইজা কানা মিম্মা লা ইয়াতাজাজ্জাউ ফাইন্নাহু ইয়াসবুতু লিকুল্লিন আলাল কামাল। ভাই, কথা কি বুঝা আসতেছে? হুম। মনে কর মুসলমানদের রাস্তার কোনো ক্ষতি, আর এবার অন্যভাবে বুঝি, যদি মুসলমানদের রাস্তার কোনো ক্ষতি প্রতিহত করার অধিকার, এরা প্রত্যেক ওই ব্যক্তি পূর্ণভাবে কি করবে, সংরক্ষণ করবে। মানে মুসলমানদের রাস্তায় কোনো যদি কি হয়, মনে করেন কেউ কাটা ফেলায় রাখছে, কি ফেলায় রাখছে, যার কারণে মানুষ কি করতে পারতেছে না,
বা কতগুলো ইট ফালায় রাখছে, যার কারণে মানুষ কি করতে পারতেছে না, যাইতে পারতেছে না। তাহলে এটা প্রতিহত করার অধিকার প্রত্যেক ব্যক্তিরই পূর্ণভাবে থাকবে। কথা কয় না, চাই সে রিক্সাওয়ালা হোক না কেন, চাই সে কি হোক, গরিব হোক না কেন। কথা কয় না, এই ভাই কেন এই রাস্তার মধ্যে কেন ইট ফেলায় রাখছে, মানুষ চলাফেরা করতে পারতেছে না। সকলেই কি করতে পারবে, এটার প্রতিবাদ করতে পারবে। কিরে ভাই, গণভবন, গণভবনের রাস্তা সবারই, শেখ হাসিনা একার না। হম, শেখ হাসিনা কি ছিল না এটা, একার ছিল। যার প্রয়োজন হবে গণভবন রাস্তা দিয়ে কি করবে সে, যাইতে পারবে। আমরা তো কি করে ফেলি, অধিকারকে বন্টন করে ফেলি। এন্দা শুধু শেখ হাসিনাই যাবে, আর কারো গাড়ি যাবে না। কিরে ভাই, এরকম হয় না? আল হক ইদা কানা মিম্মা লা ইয়াতাজাজ্জাউ ফাইন্নাহু ইয়াসবুতু লিকুল্লিন আলাল আলাল কামাল। তাইলে যে ওই রাস্তা দিয়া কি হাঁটার কি আছে, অধিকার আছে, অধিকার রাখে, প্রত্যেক ব্যক্তি রাস্তার মধ্যে কোনো ক্ষতি হইলে সেই ক্ষতির প্রতিহত করার তার কি থাকবে, অধিকার থাকবে। কথা কি বোঝা আসতেছে ভাই? হকটা তো এমন জিনিস, আল্লাহ তাআলা সকল জিনিসই কি করবে, ক্ষমা করবে বান্দার। কিন্তু বান্দার হক কি করবে না, বা কেউ যদি কারো হক নষ্ট করে, এই হক যতক্ষণ পর্যন্ত সে তার কাছ থেকে ক্ষমা না চায়, এই ক্ষমা আল্লাহ কি করবে না, করবে না। আল্লাহ পারে, তারপরে করবে না। কথা বুঝা আসতেছে? এই জন্য এটা সামনের কায়দার ভূমিকা স্বরূপ কথাটা বললাম। আল হক লা ইয়াসকুতু বি তাকাদুমি জামান। কি ভাই, আল হক, এটা আমাদের 16 নম্বর কায়দা। আল হক লা ইয়াসকুতু বি তাকাদুমি জামান। জামানা দীর্ঘ হইল, ঠিক আছে, জামানা যদি অনেক চলে যায়, তারপরও কারো হক কি হবে না, এটা কখনো সাকেত হবে না। কথা কি বুঝা আসতেছে? আল হক লা ইয়াসকুতু বি তাকাদুমি জামান। এটা এইভাবে সহজে বুঝি আমরা। আমি একজনের কাছে 20,000 টাকা পাই, ঠিক আছে, কিন্তু আজ দেয় না দেয় না দেয় না করতে করতে 10 বছর 20 বছর চলে গেছে গা। বিতাকাদমিজ জামান, দীর্ঘ দিন কি হয়েছে গা, অতিবাহিত হয়ে গেছে গা। এখন যার কাছে আমি পাইতাম, হ্যাঁ মনে করতে পারতেছে আর তো কি, হ্যাঁ চায় না, আর দেওয়া লাগবে না। না না, আল হক্কু লা ইয়াসকুতু বিতাকাদুমি জামান। সে চায় না তোমার আচার ব্যবহারের কারণে, তুমি দেও না দেখে ব্যর্থ হয়ে গেছে, কি হয়েছে গা সে, সে অপারগ হয়ে এখন আর কি, সে চায় না তোমার মতন দুষ্ট লোকের কাছে আর এই জন্য আসে না। ইয়ামুরু আলাল্লাহ ইমি ইয়াসুবুনি ফামাদাইতু সাম্মাহু কুলতু লা ইয়ানিনি। তুমি তো একটা দুষ্ট লোক, ঠিক না? এর জন্য সে চায় না। আল হক্কু লা ইয়াসকুতু বিতাকাদুমি জামান। এর জন্য মানুষের অধিকার, এটা কি করতে হবে, আদায় করতেই হবে। এই জন্য আমরা, আসুন আমরা সবাই এই বিষয়ে কি হই, সচেতন হই। সফাই মুআমালাত কি, সফাই থানবী রহমতুল্লাহ একটা কি আছে, কিতাব আছে সফাই মুআমালাত। লেনদেন পরিষ্কার করে মানুষের হক কি করে, হ্যাঁ, আদায় করে দে। যে যে হক পাইবো সেই হক আমরা কি করে দেই, আদায় করে দেই। নেলে আমার নামাজ রোজা হজ জাকাত ইবাদত যাই করতেছি কিনা, এগুলো আখিরাতে জিরো হিসাবে কি দাঁড়ায় যাবে। তাহলে জিরো হবে কেন? আপনার সব, যেই ব্যক্তি নাকি কি অধিকার পায় আপনার কাছে, তার কাছে চলে যাবে। এই জন্য আমরা কি হই, সচেতন হই। আমরা সকলেই দেখা যায় একে অপরের হক কি করি, নষ্ট করি। এই জন্য কারো হক কি করা যাবে না, নষ্ট করা যাবে না। উদাহরণস্বরূপ দেখা যায় অনেক ছাত্ররা এটা বুঝে না, এক রুমে 6 জনকে দেওয়া হয়েছে, কয়জনকে দেওয়া হয়েছে, উদাহরণস্বরূপ এক রুমে 6 জনকে দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকেই যতটুক শোয়ার জায়গা,
প্রত্যেকে এরা সমান ভাবে পায়, ঠিক না? কথা কয় না, 6 হাত হইলে প্রত্যেক কয় হাত করে পায়? 1 হাত করে পায়। যদি এখানে 12 হাত থাকে, কজনে 2 হাত করে পাইবে। এখন যদি কোনো ছাত্র নিজেই তার তুষক বিষয়ে কি করলো, সে 3 হাত নিয়ে নিল, তাহলে অন্যের অধিকার নিল না? কথা কয় না, অন্যের অধিকার কি করা হবে? এরা খর্ব করা হবে। অনেক সময় দেখা যায় বাসের সিট একটু ছোট ছোট, 2টা সিট পাশাপাশি রাখা আছে, একজনে করলো কি, এমন ভাবে বসলো সে 1.5 সিট লয়ে লইছে, তো আরেকজনে কই বইব? কথা কয় না, আরেকজনে দেখা যায় তাকে অর্ধেক সিটে বসায়, এই জন্য তার এক পাও সিটে থাকে আর এক পাও কি থাকে, সিটের বাহিরে থাকে। সে ইচ্ছা করলে চাপলে সেও কি করতে পারতো, একটু একটু বসতে পারতো। তার হক কি করলো, সে নষ্ট করলো। আল হক লা ইয়াসকুতু বিতাকাদুমিজ জামান। কি, এই হক কখনো কি হবে না, এরা এরা সাকেত হবে না, যতক্ষণ পর্যন্ত তার থেকে সে কি না চায়, মাপ না চায়। কথা কি বোঝা আসতেছে? আজকে থেকে প্রত্যেকের অধিকারকে আমরা দিতে পারবো, চিন্তা ভাবনা করতে পারবো। এগুলো কিন্তু কোরআন হাদিস থেকে এই সমস্ত কায়দাগুলো কি হয়েছে, বের হয়েছে। প্রত্যেকের অধিকার। 100 কত নাম্বার কায়দা বললাম? 116 নাম্বার। এবার 116 নাম্বার কায়দার অন্য উদাহরণ দেয়, এগুলো তো বললামই, ঠিক আছে? যেমন কেউ কি করলো, অপরাধ করলো, কাউকে মেরে ফেললো, তাহলে এই মেরে ফেলার কেসাস আসবে না? কথা কয় না, ঠিক না? কাউকে অপবাদ দিল, অপবাদ, কিসাস, লিয়ান, ঠিক আছে, কিংবা যে কোনো হক দীর্ঘদিন আদায় না করার কারণে তা রহিত হবে না। কথা কয় না, অপরাধ করছে, কিসাস, এমন কাউকে হত্যা করছে, কিসাস আসছে, অথবা লিয়ান আসছে, কি আসছে, লিয়ান করতে হবে। কিংবা যে কোনো হক দীর্ঘদিন আদায় না করার কারণে এই হক কখনো কি হবে না, রহিত হবে না। দুনিয়াতে আদায় না করলেও কিয়ামতের দিন হলো তা আদায় করতে হবে। কথা কেন ভাই? একটা গরু যদি আরেকটা গরুর দুনিয়াতে গুঁতা দেয়, একটা কুকুর যদি কে আরেকটা কুকুরকে যদি দুনিয়াতে কি দেয়, কামড় দেয়, দুনিয়াতে যদিও এর তেমন কোনো কি নাই, কথা কয় না, বিচার আছে। কুকুর পাললে আর একটা কুকুরের কামড় দেয়, একটা দিয়া দেয়, ঠিক না? একটা গরু আর একটা গরুর পাললে দেয়, কিন্তু না পারলে, একটা দুর্বল হইলে সে জায়গা আর পারে না দিতে, ঠিক না? সে তার বোঝা দিতে পারে না, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ কেমন ইনসাফ করবেন। হ্যাঁ, সূরা নাবার মধ্যে আছে যে আল্লাহ তাআলা কি করবেন, উভয়টাকে কি করবেন, জীবিত করবেন। জীবিত কইরা, যে নাকি গোতা দিছে আর যে গোতা খাইছে, যে খাইছে, বা আল্লাহ তারা বলবে যে কি করো, তোমাকে দুনিয়াতে যেভাবে একটা গোতা দিছিল, তুমি ওভাবে একটা কি দিয়ে দাও, তারপর আবার মাটির সাথে কি দিবে, মিশাই দিবে। আর এটা তো বললাম যে প্রাণীর কথা, কিন্তু যারা, কিন্তু মানুষ আর জিন একথা আর মিশাই দিবে না। কথা কয় না, হয়তো ইল্লিন, নয়তো কি হবে, এ হক নষ্ট করার কারণে হয়তো ইল্লিন হবে, নাহলে কি হবে, হক আদায় করতে পারলে ইল্লিন, হক না আদায় করতে না পারলে সিজিন। কথা কি ভাই বোঝা আসতেছে? হুম, কিরে ভাই, কথা কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এই ব্যাপারে কি হইতে হইব, সচেতন হইতে হইব। আমরা ওলামা একরাম ও মানুষের অধিকার ব্যাপারে কি অনেক গাফেল। একজন থেকে 100 টাকা নিছি, এই টাকা দিতে আর কি নাই, কথা কয় না, আর দেওয়ার কোনো কি নাই, খবর নাই। এক ছাত্র বা আর এক ছাত্র বাড়ি থেকে নিচে টাকা আর দেয় না, এবারে তো 100 টাকা দিন না দিলে কি, খেয়াল এলাম জোর করে কিরে, না না, আগে তার অধিকার দিয়া দাও, তারপরে যদি সে সন্তুষ্ট ভাবে কি তোমার খাওয়াই দেয়, সেটা ভিন্ন বিষয়। কথা কি বোঝা আসতেছে? এবার 117 নাম্বার কায়দা আসি, যে 116, 117, হ্যাঁ, এগুলো কি মোরাদিফ কায়দা মনে করেন। কায়দা নাম্বার কত, 117। আল হক্কু মাতা সাবাতা,
লা ইয়াবতুলু বিত-তাখির ওয়ালা বিল কিতমান। হ্যাঁ, মানে আগের 116 নাম্বার কায়দারে গিয়ে এটা মুরাদিফ কায়দা। আল হক্কু মাতা সাবাতা, কোন অধিকার যদি যখনই এরা প্রমাণিত হয়ে যাবে, কোন অধিকার যদি একবার যদি প্রমাণিত হয়, তাহলে তা বিলম্বের কারণে অথবা গোপন করার কারণে এরা কখনো বাতিল হবে না। কিন্তু ভাই, কথা কয় না, কোন হক যদি একবার কি হয়, প্রমাণিত হয়, এরা বিলম্বের কারণে অথবা গোপন করার কারণে এরা কি হবে না, কথা কয় না, এ হক কখনো কি হবে না, বাতিল হবে না। আমাদের সমাজের মধ্যে বাস্তব উদাহরণ দেই। আমাদের সমাজের মধ্যে এরকম আছে, দেখা যায় যে দাদা জাগা রেখে গেছে, ঠিক না? দাদার পোলাপান ছিল কি, বাপ চাচারা ছিল মানে 8 জন বা 7 জন। দাদা কোন কোন জায়গাগুলো কি করছে, রেখে গেছে, সব ছেলেরা কি এরা জানে না, কথা কয় না। ছেলেরা জানলো, ছেলেরা কি গেছে, মারা গেছে, কিন্তু স্বাস্থ্য ভাইরা তো সব স্বাস্থ্য ভাইরা জানে না তো, এক একজন এক এক জায়গায় থাকার কারণে কোথায় কোন জমিন আছে না আছে। এখন বাবাও গেছে মারা, দাদাও গেছে কি মারা। এখন চাস্তো ভাই কি করে, যারা এলাকায় থাকে তারা জানে যে কোন কোনটা আমাদের জমিন। তারা কি করে, গোপন ভাবে সেই জায়গা কি করতে থাকে, দলিল আদিল্লা গোপন কইরা তারা সেই জায়গা বুক করতে থাকে। অন্য চাস্তো ভাইদেরকে আর কি দেয় না, এই জায়গার আর কি দেয় না, সন্ধান দেয় না। আছে না না এগুলো সমাজের মধ্যে? হ্যাঁ, আছে এগুলো, এরকম অনেক কি আছে। গোপনীয় ভাবে একজন আরেকজনের হক কি করতেছে, সে খাইতেছে, গোপন করে খাইতেছে। কিন্তু হক একবার যদি সাবেত হয়ে যায়, কিরে ভাই, দাদা মারা গেছে বা চাচা মারা গেছে, হ্যাঁ, বাবা মারা গেছে, তাহলে ওয়ারিশদের মধ্যে হক মারা যাওয়ার কারণে সাবেত হয়ে যাবে কিনা বলো, ওয়ারিশ হিসাবে সে পাবে কিনা? আল হক মাতা সাবাতা লা ইয়াবতুলু বিত-তাখির। এরা বিলম্ব হওয়ার কারণে কি হবে না, দেখা যায় বোন কিনায় না, বাবা মারা গেছে, ভাই বোন আছে, বোন তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে গা, বোন আর কি আসে না, কখন আইসা এই সম্পত্তির আইসা দাবি করতেছে না, বিলম্ব হয়ে যেতেছে 10 বছর 20 বছর। বোন বুড়া হয়ে গেছে গা, বোন বুড়া হয়ে মইর হয়ে গেছে গা, এখন সন্তান রেখে গেছে। তারপরে যখন হক তার সাবেত হয়ে গেছে গা, মাতা সাবাতা লা ইয়াবতুলু বিত-তাখির, বিলম্ব হওয়ার কারণে এই হক কখনো বাতিল হবে না। ওলা বিল কিতমান, যদি ভাই যদি গোপনও করে ফেলে না, বাবার সম্পদ ওগুলো নাই, এটাই বাবার সম্পদ। বোনেরা কি এত জানেননি বাবার সম্পদ কোন জায়গায় আছে? বোনেরা কি বিলে গেছে? কথা বলে না। ভাই তো কি করে ফেলছে, গোপন করে ফেলছে। না, এরা গোপন করলো কি হবে না, কাজ হবে না। এরা আখেরাতে কি হয়ে যাবে গা, প্রকাশ হয়ে যাবে গা। কথা কি বোঝা আসতেছে? আল হক মাতা সাবাতা লা ইয়াবতুলু বিত-তাখির ওয়ালা বিল কিতমান। এই কাজা কোথায় আছে? সরহু সিয়ারিল কাবিরের মধ্যে আছে। কোথায় আছে? আচ্ছা, কয় নাম্বার গেল? 117 গেছে নাকি? 118 নাম্বার কায়দা। কত নাম্বার? 118 নাম্বার কায়দা। আল হুকুকুল মুজাররাদাতু লা ইয়াজুজুল ইতিয়াজ আনহা। কি রে ভাই, শুধু হক যেটা দেখা যায় না, অদৃশ্য হক হবে, এটা কি ভাই? হ্যাঁ ভাই, শুধু হক, এমনি হক 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 কি দেখা যায়? কথা কয় না। হক এটা কি, মানে যেই হকটা দেখা যায় না। উদাহরণস্বরূপ, আপনার জমির পাশে যদি জমিন বিক্রি হয়, আপনার বাড়ির পাশে যদি কি হয়, বাড়ি বিক্রি হয়, তাহলে যদি ওই জায়গাওয়ালা যদি এই জমিনটা আপনার কাছে বিক্রি না করে যদি অন্য জায়গায় কি করে, অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, এটা, এই জায়গাটা হক কেনা ছিল কিনার, প্রতিবেশী, প্রতিবেশীর কি ছিল এটা, হক। এই হকটা কি দেখা যায়? কথা কয় না। এই হকটা কি দেখা যায় না। এখন যদি বলে ঠিক আছে, জায়গাটা বিক্রি করার পরে, অন্য জায়গায় বিক্রি করার পরে, ঠিক আছে বিক্রি ভালোই করছো, সমস্যা নাই, ই করো,
তে এরা এই হকের সোফা যেটা দেখা যায় না, এটা তো আমি ইচ্ছা করলে এখন কি করতে পারি, এই জমিন হকের সোফা দাবি কইরা আমি নিতে পারি, ঠিক আছে। তুমি যখন বিক্রি করে দিছো আর তুমি যখন কিনছোই, তোমাদের থেকে আমি কি করলাম না, হকের সোফা বিনিময়ে জায়গাটা নিলাম না। ই করো, বায়ে দাও আমাকে 20,000 টাকা, আর মুশতারি যে কিনে নিছো হ্যাঁ আমার 50,000 টাকা দাও, 80,000 টাকা দিলেই হবে। এই, তা আমি আর গেঞ্জামে যাবো না, কি দিয়া দাও আমারে, আমি 80,000 বা 1 লাখ টাকা দিয়া দাও, তাহলে আমি কি যাবো না, গেঞ্জামে যাবো না, আমি আর পেনশন কেস করবো না। কথা কি ভাই বুঝা আসতেছে? না না, এই জায়গায় হুকুকে মুজাররাদা অদৃশ্য হক, লা ইয়াজুজুল ইতিয়াজ আনহা, অদৃশ্য এ, অধিকার এরা বিনিময় যোগ্য নয়। লা ইয়াজুজুল ইতিয়াজ আওয়াজ কি, এর বিনিময় নেওয়া এটা কি হবে না, বৈধ হবে না। হুকুকুল মুজাররাদাতু লা ইয়াজুজুল ইতিয়াজ আনহা, সামাজিক ভাবে এরকম অদৃশ্য অধিকারের ব্যাপারে এরকম মানুষের বিনিময় নেয় কিনা, কথা কয় না, কিনে দিতেছে অহরহ কিনে দিতেছে, বিনিময় নিতেছে। এই জন্য এই সমস্ত কথাগুলো সমাজের মধ্যে কি করা লাগবে, হ্যাঁ বেশি বেশি প্রচার প্রসার করা লাগবে। প্রচার প্রসার না করলে মানুষের অধিকার বুঝবে কিভাবে, কোন অধিকার সে বিনিময় নিতে পারবে, কোনটা কি করতে পারবে না, সে বিনিময় নিতে পারবে না। আল হক্কু মাতা সাবাতা লা ইয়াবতুলু বিত্তাখি ওয়ালা বিল কিতমান, আল হুকুকুল মুজাররাদু লা ইয়াজুল ইতিয়াজ আনহা, অদৃশ্য অধিকার এরা কি নয়, কতক্ষণ এর বিনিময় নেওয়া কি নয়, এটা বৈধ নয়। অদৃশ্য অধিকার এটা কি নয়, বিনিময় যোগ্য নয়। যেমন উদাহরণ কি দিয়েছিলাম ভাই এটার, যেমন হকের সোফা নাকি, হকের সোফা এটা একটা অদৃশ্য অধিকার কি, যদি কেউ এটির ব্যাপারে কারোর সাথে কোনো কিছুর বিনিময় সন্ধি করে, তাহলে তা বাতিল বলে কি হবে, গণ্য হবে। কথা কয় না, তাহলে আমাকে 1 লাখ টাকা দাও, বা তোমার ওই জমিনটা কি দিয়ে দাও, কথা কয় না। তুমি যদি কিনছো ঠিক আছে ভালো, আমার জমির পাশে বাড়ি করছো ঠিক আছে, তোমার যে একটা জায়গা আছে ওই জায়গায়, ওই জায়গা আমার দিয়ে দাও, নাহলে আমি কি করবো না, হকের সুপার কি করবো না, দাবি করবো না। এরকম হয় কি না, এরকম জোর খাটায় কি না সমাজের মধ্যে, না লা ইয়াজুজ, এগুলো কি নাই, জায়েজ নাই। কথা কি ভাই বুঝা আসতেছে? কথা বলেন না, কথা বলেন না। 118 জি নম্বর আলহামদুলিল্লাহ। কায়দার অধিকার বুঝা আসছে, হুকুক। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা যারা বক্তা আছেন, তারা তো এই ভালো কথাগুলো কি করতে পারেন, খালি ইসুফ জুলাইখার কিচ্ছা কাহিনী না বললা, হ্যাঁ, ইসরায়েলি কিচ্ছা কাহিনী না বললা, এগুলো বলেন, কি বলেন, এগুলো বলেন। 119 নাম্বার কায়দা, কত নাম্বার, আল হকুল ওয়াহিদু ইয়াজুজু আইয়াসকুতা ফি মুহাল্লাইন, একই অধিকার একাধিক জায়গায় এটা প্রমাণ করা কি, এটা বৈধ, কি ভাই, একই অধিকার ইয়াজুজু আইয়াসকুতা ফি মুহাল্লাইন, মানে দুইটা স্থানে বা একাধিক স্থানে এটাকে প্রয়োগ করা, এটা কি বৈধ। হক কয়টা ভাই, হ্যাঁ, হক একটা, কিন্তু এটা একাধিক জায়গায়, এটা কি একাধিক জায়গায় এটা প্রমাণ করা বা একাধিক জায়গায় সেটা দাবি করা, এটা কি বৈধ। ওই মেয়ে ঘুমাও কেন, কথা কয় না, বাকিরাও কি ঘুমাইতেছে? ইসনা আশারা নাফারা, আরবা নাফার বাকি, হ্যাঁ। আল হকুল ওয়াহিদু ইয়াজুজু আইয়াসকুতা ফি মুহাল্লাইন, যে একটা অধিকার এটা একাধিক জায়গায় এটাকে দাবি করা, এটা কি বৈধ। উদাহরণস্বরূপ, কি স্বরূপ, আমি কারো কাছে 1 লক্ষ টাকা পাই, পাইছি কিভাবে, পাই কেন, যে পাই, সে দিছি আমি তাকে, করজ দিছি, কি দিছি, 1 লক্ষ টাকা তাকে একটা করজ দিছি। ওই লোকটাকে আমি করজ না দিতাম দিতাম না,
আরেকটা লোক এসে কি করছে, সুপারিশ করছে আর বলছে ভাই দাও তার টাকা, সে যদি না দেয় আমি টাকার জিম্মাদারি নিলাম, আমি কাফিল হইলাম। কথা কয় না? কথা কি বুঝে আসতেছে? হক কয়টা এখানে? একটাই তো। তা আমি, আমারই অধিকার, আমারই হক এটা, আমি তার কাছে 1 লক্ষ টাকা পাবো, কিন্তু সময় হয়েছে দেয় না। কথা কয় না? 1 মাসের সময় নিচ্ছে আর কি করে না, দেয় না। এবার যে জিম্মাদারি হয়েছিল, কাফিল হয়েছিল, আমি ইচ্ছা করলে কি করতে পারবো, এই হকটা উভয়ের কাছে চাইতে পারবো। জিম্মাদার কাছে বলতে হবে ভাই তুমি জিম্মাদারি নিয়েছিলে, টাকা দেওয়া হনে। আর যে নিছে তাহলে আমি দুজনের কাছে কি করতে পারবো, এ হক আমি দাবি করতে পারবো। আল হকু, কে, আল হকুল ওয়াহিদু ইয়াজুজু আন ইয়াসবুতা ফি মুহাল্লাইন। কথা কি বুঝা আসতেছে? মানে আমি মূল ঋণ ঋণদাতার কাছেও কি হ্যাঁ, ঋণ গ্রহীতার কাছেও আমি চাইতে পারবো, আবার জিম্মাদারের কাছেও কি, কাফিলের কাছেও আমি চাইতে পারবো। কথা কি বুঝা আসতেছে সাথী ভাইরা? এই কায়দাটা কোন কিতাবে আছে? কথা কয় না। নুন মানে তাসিসুন নজর, এই কিতাব, এই এটা মনে হয় হেদায়ের মধ্যে কি আছে, এই কায়দাটা আছে যতটুক মনে পড়ে। আল হকুল ওয়াহিদু ইয়াজুজু আইয়াসবুতা ফি মুহাল্লাইন। সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বুঝে আসলে তো আর কোনো কি নাই, ঝামেলা নাই। ঠিক আছে, এবার আমরা 120 নাম্বার কায়দা কি করব, আলোচনা করবো। আসলে 120 নাম্বার কায়দা আর পিছনের যে ওরফ আদতের যে কায়দা গেছে, এগুলো কি মনে করেন, মোটামুটি মুরাদেফ কায়দার মতনই মনে করেন। আল হাকিকত তুতরাকু বিদালালাতিল হাল ওয়া তুতরাকু বিদালালাতিল ইস্তেমাল ওয়াল আদাতি। কিরে ভাই, অনেক সময় একটা জিনিসের হাকিকি অর্থ কি, কখনো কি হাকিকি অর্থের উপর কি হয় না, আমল হয় না। আমল হয়, কথা কয় না, অনেক সময় কি হয় না। বাহ্যিক একটা উদাহরণ দিই, যেমন একদিন বলতেছিলাম কি, আর দুনিয়া কুল্লুহা মাতা, খয়রুল মাতাই দুনিয়া আল মারআতুস সালেহা। এই শামসুল হক ভাই, কথা কি বুঝতেছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, এই মাতার, মাতার যে শব্দটা মাতাউন, আমরা কি মনে করি দুনিয়ার, কথা কয় না, উপভোগের জিনিস, ভোগ সামগ্রী, ঠিক না? ভোগ সামগ্রী আমরা যে কি করতেছি, অর্থ করতেছি, আসলে মাতার এটা হাকিকি অর্থ নয়। আহলে আরবরা, যারা খাঁটি আহলে আরব, তারা এই মাতাউন শব্দকে নেপকিন কুরসুমের অর্থে ব্যবহার করে। কোন অর্থে? লেফটিন কুরসুমের অর্থে। নেপকিন। ওই দেখবেন যে ঢাকা শহরে, হ্যাঁ, বা বিভিন্ন জায়গায় দেখবেন যে কি বড় বড় অট্টালিকার কি পিছনে ফালায় রাখে অনেক সময়, ওখান থেকে যায় না তো, মাঝে মাঝে টুকাইরা ঢুকে, কি সুযোগ পেলে কি ঢুকে। অনেক আছে না বেহাঙ্গাম মহিলা, এরা কি করে, আশেপাশে জায়গায় কি রাখে, ফালায় রাখে, ফালাই দিল জানালা দিয়া, ফালাই দিল। হ্যাঁ, এতে মানুষের কি হয়, দৃষ্টি, পুরো এটা দেখতে খারাপ লাগে, ঠিক না? এই যে মাথা গুনের আসল অর্থ কি, নেপকিন। তার মানে এই নেপকিনের মূল্য কি মানুষের কাছে আছে? কথা কয় না। কি, নেপকিনের মূল্য কি নাই, মানুষের কাছে নাই। আর তাহলে বোঝা গেল দুনিয়াটা কেমন। আর দুনিয়া কুল্লুহা মাতা, পুরা দুনিয়াটাই কি এটা, এটা নেপকিন। খয়রুল মাতাই দুনিয়া, এই নেপকিনের মধ্যে সবচেয়ে উত্তম কোনটা, না, আলমারাতু সালেহা।
কিরে এটাও তো ব্যবহার করে, কয়দিন ব্যবহার করে কি দেয় এরা, এরা এরা ছেড়ে দেয়, ফালাই দেয়। তাহলে এই জায়গায় কি হাকিকি অর্থ ব্যবহার হইতেছে? কথা কয় না। তাইলে ওই হাদিসের সাথে মাতার যে ব্যাখ্যা করা হলো ন্যাপকিন, এরা দুনিয়া কুল্লুহা মাতা, পুরা দুনিয়াটাই কি বা একটা একটা ন্যাপকিন, ঠিক না? এটা কুরসুম, এটা সিরাতে না, নষ্টতে না। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার আওয়ালি এলাকা, হ্যাঁ, এলাকার বাজারের মাঝখান দিয়ে আল্লাহ নবী যাইতেছিলেন। হঠাৎ করে দেখলেন যে কান কাটা একটা ছাগলের বাচ্চা মৃত্যু অবস্থায় কি আছে, পড়ে আছে। তখন আল্লাহ নবী কি গেলেন, দাঁড়ায় গেলেন। নবীজির পিছনে সাহাবা একরাম ছিলেন, তখন সাহাবা একরামও দাঁড়ায় গেল। তখন নবীজি বক্তৃতা দিলেন, তোমাদের মধ্যে কে আছে এই কান কাটা ছাগলের এই বাচ্চাটাকে এক দেড়হামের বিনিময়ে, মৃত্যু বাচ্চাটাকে এক দেড়হামের বিনিময়ে ক্রয় করবে? তখন সকল সাহাবা একরাম বললেন যে এক দেড়হাম কেন, আমাদেরকে যদি বিনা মূল্যেও দেওয়া হয় তারপর আমরা কি এই কান কাটা ছাগলের, মৃত্যু ছাগলের বাচ্চা আমরা বিনা মূল্যেও নিব না। তখন নবীজি কি বললেন, আল্লাহ, খুদার কসম, খুদার কসম, এই দুনিয়া আল্লাহর কাছে এর চেয়েও কি নিকৃষ্ট। কথা কয় না। এ কান কাটা ছাগলের বাচ্চা নিয়ে, মৃত্যু ছাগলের বাচ্চা দিয়া তার চামড়াকে দাবাকত করলে এটা ব্যবহার করা যাবে, কিন্তু এই ন্যাপকিন কি কখনো ব্যবহার করা যাবে? জি না। এটা এখানে ওয়াজ মাকসাদ না, এখানে উদ্দেশ্য ছিল একটা শব্দের হাকিকত কি যদি কি হয়ে যায়, যদি যে কোনো ভাবে যদি ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে। আল হাকিকত তুতরাকু বিদালালাতিল হাল ওয়া তুতরাকু বিদালালাতিল ইস্তেমাল ওয়াল আদাতি। অনেক সময় দেখা যায় যে অবস্থার পরিপ্রেক্ষিতে, দালালাতিল হাল কে, অনেক সময় অবস্থার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, অথবা কে প্রচলন অথবা অভ্যাসের কারণে, বিদালালাতিল ইস্তেমাল মানুষের কি প্রচলনের কারণে অথবা অভ্যাসের কারণে বাস্তবতাকে ছেড়ে দেওয়া হয়। কি দেওয়া হয়? কথা কয় না। ওই যে আসল ন্যাপকিনের মাথার আসল অর্থ কি ছিল? ন্যাপকিন। এটা মানুষ কি করে দিছে ওখানে, বর্তমানে এটাকে ওই অর্থে কি করে না, ব্যবহার করে না। আল হাকিকত তুতরাকু বিদালালাতিল হাল, কি রে ভাই, অবস্থার পরিপ্রেক্ষিতে কি দেওয়া হয়েছে এটাকে, হাকিক অর্থকে ছেড়ে দেওয়া হয়েছে। অথবা মানুষের প্রচলনের কারণে কি দেওয়া হয়েছে, মানুষেরা এই অর্থে ব্যবহার করে না, অন্য অর্থে কি করে ব্যবহার করে। অথবা অভ্যাসের কারণে কি, আদত উরব প্রচলন একই কথা, ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে যেই অর্থে ব্যবহার করতেছে এখন, হাকিকি অর্থ ব্যবহার না করে মাঝাজি অর্থ তো নিতেছে, তাহলে শব্দটাকে কি করতে হবে, মাঝাজি অর্থে প্রয়োগ করতে হবে। কথা কয় না। মাঝাজি অর্থ অনুযায়ী কি করতে, শরীয়তের বিধিবিধান কি করতে হবে, কথা কয় না, প্রমাণিত করতে হবে। যেমন মনে করেন কেউ কসম করলো যে আমি গোশত খাবো না। কথা কয় না, কি খাবো না। তাহলে এই গোশত গোশত খাবো। বলতে, এই গোশত বলতে বিদালালাতিল হাল মানুষের কি অবস্থার প্রেক্ষিতে, এখন মানুষে গোশত বলতে কি বোঝায়, গরুর গোশত, মুরগির গোশত, ছাগলের গোশত। কথা কয় না, ঠিক আছে। ওই যে মহিষ আছে, কইতেছে মহিষ, হ্যাঁ, আহলে আরব হইলে দুম্বা ভেড়া। বাংলাদেশে তো আর দুম্বা ভেড়ার, দুম্বার কি করা যায় না, তেমন একটা চিন্তা করা যায় না। এটা বাংলাদেশের লোকগুলা দুম্বা, দুম্বার গোশত হয়, এখানে কি হইবে না, হবে না। কোন ব্যক্তি যদি বলে যে আমি কসম করলো যে আমি গোশত খাবো না, এখন যদি সে যদি কি খায়, শুকুরের গোশত খাইলো, খ্রিস্টানের মহলে যা কি খাইলো, শুকুরের গোশত খাইলো, অথবা আয়না ঘরে সে কি খাইলো, মানুষের গোশত খাইলো, কারণ খাইতে সে বাধ্য হয়েছে আয়না ঘরে, ঠিক আছে, তাহলে সে কসম ভঙ্গকারী হবে না। কথা কয় না। কারণ সাধারণত এগুলো মানুষে কি করে না, সাধারণত এগুলো মানুষে খায় না। কথা কি ভাই বুঝে আসতেছে? কথা জি কয় না। আলহামদুলিল্লাহ।
আল হাকিকত তুতরাকু বিদালালাতিল হাল। তো এটা অবস্থার পরিপ্রেক্ষিতে, কথা কয় না। অথবা উরফের কারণে আমাদের সমাজের প্রচলনে গুস্ত বলতে কি বোঝায়, কথা বলে না, গুস্তর কথাটা বললে কি বোঝায়? মুসলমান কি মনে করে? এরা গরুর গোস্ত, মুরগির গোস্ত, কি এরা ছাগলের গোস্ত। তাইলে যেটা আমাদের গোস্ত বলতে আমাদের সমাজে যেটা মানুষের বুঝে, ওই গোস্ত খাইলে সে কি হবে? কসম ভঙ্গকারী হবে। নিলে সে কি হবে না? কসম ভঙ্গকারী হবে না। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? হ্যাঁ। জি বুঝেছি ওস্তাদ জি। তাইলে তার এত উদাহরণ দেওয়ার কোনো কি নাই, প্রয়োজন নাই। কারণ এগুলো কি গেছে পিছনে, গেছে মুরাদিফ কায়দা। আর একটা কায়দা আসতেছে, যদিও এগুলো মুরাদিফ কিন্তু শব্দ ভিন্ন। কি? তো তাহলে একটা কায়দা আর একটা কায়দার কি হইতেছে? তাফসীর হইতেছে। 121 নাম্বার কায়দা। কত নাম্বার? 21। 21 নাম্বার 100 কায়দা। আল হাকিকতু তুতরাকু বিতাআজ্জুরিহা আকলান আও আদাতান আও তাআসসুরিহা। শব্দের হাকিকতকে অনেক সময় ছেড়ে দেওয়া হয়। এটা কি? এটা উজরের কারণে নাকি? কথা কয় না। লি তাআজ্জুরিহা আকলান, এটা যুক্তিগত ভাবে, কথা কয় না, যুক্তিগত ভাবে। আও আদাতান, অথবা প্রচলনের কারণে, অথবা আউলি তাআসসুরিহা, এরা কঠিন হওয়ার কারণে এরা অসম্ভব। কি ভাই? কঠিন হওয়ার কারণে, বাস্তবতা কি কি দেওয়া কঠিন হওয়া কারণে এটা বাস্তবতাকে কি দেওয়া হয়? ছেড়ে দেওয়া হয়। আল হাকিকতু তুতরাকু লিতাআজ্জুরিহা আকলান, কথা কয় না। কি? মানে আকলের যুক্তিতে এটা কঠিন হওয়ার কারণে অনেক সময় হাকিকতকে কি দেওয়া হয়? ছেড়ে দেওয়া হয়। আও আদাতান, অথবা প্রচলনের কারণে হাকিকতকে কি দেওয়া হয়? ছেড়ে দেওয়া হয়। আউলি তাআজ্জুরিহা আউলি আউলি তাআসসুরিহা, এটা কি? হাকিকতটা কঠিন হওয়ার কারণেও কি দেওয়া হয়? ছেড়ে দেওয়া হয়। এটা আকলান, হাকিকতের অর্থে আমল করা বা হাকিকি অর্থ নেওয়া, এটা আকলান, আকলে কি? কথা কয় না। আকলের কারণে হাকিকি অর্থকে কি দেওয়া হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। যেমন আকলের কারণে হাকিকি অর্থকে ছেড়ে দেওয়া হয়েছে, যেমন কেউ তার বয়সের বড় কাউকে ছেলে বলে কি করলো? সম্বোধন করলো। কিরে ভাই, এটা আকলে মানে? এটা যুক্তিতে, মানুষের যুক্তিতে এটা মেনে নিবে কখনো? বললো তার চেয়ে বয়সে 20 বছরের বড়, তারা কি বললো? এটা আমার ছেলে। হ্যাঁ ভাই, যদি এটাকে ছেলে দাবি করে, তাহলে এরা এরা তো যুক্তি তো কি, এটা ধরে না, ছেলে হয় কিভাবে? কিরে ভাই, তোমার বয়স 20 বছর কম, তার বয়স কি 20 বছর বেশি, তাহলে তুমি আবার ছেলে হয়? হয় উল্টা, তুমি তার ছেলে হইতে পারতো। কিরে ভাই, কথা কি বুঝা আসতেছে?